হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করছি, সেটা বলবো না। প্রত্যেক দিন সকাল থেকে ব্লগ শুরু করি, আজকে হচ্ছে এখন দুপুর হয়ে গেছে। তো দুপুর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন ওই দুপুর 3টে মতন বাজে। ওই 3টে বাজতে 5-10 বাজে আমার ব্লগটা আমি শুরু করেছিলাম। তো আমি পরের দিন ভয়েস দিচ্ছি, তো এখন ওই 3টে মতন বাজে। তো আজকে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করব আমি যে আমার অবসর সময়ে আমি কি করে থাকি আর ঘর বাইর কিভাবে আমি সামলাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে চলে এসেছি ডাইনিং টেবিলে। তো দেখতেই পেলে যে ডাইনিং টেবিল থেকে সমস্ত গাছগুলো সরালাম, জানালায় সরালাম। সরিয়ে এবার হচ্ছে আমি টেবিলটা পরিষ্কার করব। এগুলো হচ্ছে করতে গেলে কি হয় বলো তো, সকালে সমস্ত কাজগুলো সারতে গেলে তাড়াহুড়ো করে খুব সমস্যায় পড়ে যেতে হচ্ছে। কেননা তোমাদের দাদাভাই এখন কয়েকদিন ধরে মানে ভাত খেয়ে বেরোচ্ছে। এই জন্য না আমার একটু বেলায় রান্না করলে অসুবিধা হয়ে যাচ্ছে, তো রান্নাটা আগে করতে হচ্ছে। এবার রান্না বান্না করে সমস্ত কাজ করে আবার এক্সট্রা কাজগুলো করা ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম দুপুরবেলায় কি আর করব, সেই তো ফোন ঘাঁটবো আর বসেই থাকবো। তো তাহলে সেই অবসর সময়টা কাজে লাগিয়ে ফেলি। তো তাহলে সেই জন্য আমি চলে এলাম এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। কিছুদিন ছাড়াই তো আমি জানো যে আমি টেবিল ক্লথটা চেঞ্জ করি, তো সেটা কয়েকদিন করা হয়নি। কারণ হচ্ছে যে আমি মায়ের বাড়ি গেলাম, টুকটাক এটা ওটা কাজের জন্য করা হয়নি। তার মধ্যে বর্ষা পড়েছে, বেশি কাচার জিনিস বের করলে সেগুলোকে তো শুকোতেও হবে বলো না, সেই কারণে আরও টেবিল ক্লথটা চেঞ্জ করিনি। কিন্তু আমার কিছুদিন ছাড়া না চেঞ্জ করলে না আমার ভালো লাগে না। কেননা এটাও তো একটা খুব শখের জায়গা না, যেই টেবিলটায় বসে আমরা খাওয়া দাওয়া করি, যেই টেবিলটায় বসে আমরা সবাই ফ্যামিলির মানে অনেকটা টাইম স্পেন্ড করি। তো সেই সময় সেই জায়গাটা যদি মানে ঠিকঠাক পরিষ্কার না থাকে বা একটু লুকটা যদি না চেঞ্জ হয়, ভালো লাগে না, তাই না? তো সেই কারণে আমি টেবিল ক্লথটা চেঞ্জ করি। বিশেষ করে কেন বলো তো, ভাত খাওয়া দাওয়া হয় তো, তো যতই মুছি তবুও যেন মনে হয় যে কিছুদিন ছাড়া এগুলো না ধুলে না ভালো লাগে না। তো সেই কারণে আজকে আমি ভাবলাম দুপুরবেলায় এই কাজগুলো করি। তো সেই জন্য তোমাদের সাথে আমি আজকে সকাল থেকে কিছু শেয়ার করিনি, একদম দুপুরবেলায় চলে এসেছি। সমস্ত একদম লাঞ্চ করা হয়ে গেছে, পুজো টুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিল ক্লথটা চেঞ্জ করে নিলাম। আর প্রথমে আমি টেবিলটা হচ্ছে এমনি নর্মাল কাপড় দিয়ে মুছে নিলাম ধুলোটা, তারপর কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই গাছগুলো দেখছো, এই গাছগুলো এই যে জলের মধ্যে রেখেছি, এর মধ্যেও শেকড় বেরিয়ে যাচ্ছে। শেকড় বেরিয়ে গেলে বড় হলে তারপর মাটিতে বসিয়ে দেব। আর এই যে জলের বোতল 3টে দেখছো, 2টো জলের বোতল হচ্ছে আমরা খাবো, আর মেয়ের জলের বোতল আলাদা। মেয়ের পড়ার টেবিলেই বেশি জলের বোতল থাকে, কেননা ও তো ওইখানেই থাকে বেশিক্ষণ, সেই জন্য ওর জলের বোতল পড়ার টেবিলেই বেশি থাকে। তো তারপর এই যে এখন আমি হচ্ছে এই যে ছোট্ট বোতলটা দেখছো, এই ছোট্ট বোতলটা আমি কি করেছি বলো তো,
ওই ছোট্ট বোতলটায় যে জল রেখেছি, কোনো ছোট যদি বাচ্চা আসে তারা তো মুখ দিয়ে জল খায়, তো তাহলে তাদেরকে ছোট বোতলটা দিয়ে দিলে একটু খুশিও হয় যে বাচ্চাদেরকে দেখবে একটা জলের বোতল ছোট্ট দিয়ে দাও, ওরা ওদের মতন করে মুখ দিয়ে এঁঠো করে জল খাবে, ফেলবে, এইসব করবে। তো আমার বাড়িতে সেরকম বাচ্চা বিশেষ আছে না, তবু যদিও বলা যায় না, সেই জন্য ওই বোতলটা রেখেছি। তো যদি ছোট বাচ্চা কেউ আসে তো তাহলে তাকে ওই বোতলটায় জল দেবো, তাহলে জলটা খাবে, তারপর সে চলে গেলে আবার আমি ওটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে জল রাখতে পারবো। তো সেই জন্য তো ওইগুলো করে তারপর চলে এলাম কিচেনের ওই কন্টেনারগুলো অনেকগুলো সব সাবান দিয়ে রাখা ছিল, কিন্তু হচ্ছে যে জিনিসপত্র ঢালা হয়নি। তো সেই জন্য আজকে আমি ভাবলাম এইগুলো করে নিই। আর নুনের জায়গায় কি বলো তো, নুন যখন শেষ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে নুনের জায়গা ভালো করে ধুয়ে দিই। আর এই বর্ষাতে তো নুনের জায়গায় হচ্ছে সেই জল জল মতন হয়েই যায়, তো সেই কারণে নুনটাও ঢেলে নিলাম, আর হচ্ছে যে বিস্কুটটাও ঢেলে নিলাম। আর এই কন্টেনারটার মধ্যে এগুলো সমস্ত কিছু ধোয়া, কয়েকদিন ধরেই ধুয়েছি, কিন্তু সমস্ত কিছু ঢালার সময় হয়নি জানো তো। তো এই যে একটা আলুর চিপস আর হচ্ছে কয়েকটা মেয়ে টুকিটাকি জিনিস, বিস্কুট, এইগুলো হচ্ছে এইটার মধ্যে রাখবো। তো প্রথমে জানো তো এই আলুর চিপসটা বড় বেশ ফাঁপা মতন ছিল, সেই কারণে ধরছিল না। আমি না ছোট্ট করে একটা ফুটো করে আর হচ্ছে যে হাওয়াটা বার করে দিয়েছি, তাহলে এই কন্টেনারটার মধ্যেই ধরে গেল, তবে কিছু নষ্ট হবে না, ভালোই থাকবে। তো তারপর কিছুক্ষণ পর মেয়ে এসেছিল রান্নাঘরে, এসে দেখেছে যে মা ওই আলুর চিপসের প্যাকেটটা কি করে ওই কন্টেনারের মধ্যে ঢুকলো। আমি যেই বলেছি যে আমি একটা ছোট্ট ফুটো করে আর হাওয়াটা বের করে দিয়েছি, ও তো খুব রেগে গেছে, বলছে তাহলে তো নষ্ট হয়ে যাবে, দাও আমি এখনই খেয়ে নিই বলে বিকালবেলায় খেলে কোনো অসুবিধা নেই, খেয়ে নিল। আর এই যে এখন এই খেজুরগুলো অনেক দিন ধরে এই ড্রাই ফ্রুটগুলো আনা হয়েছে, তো এগুলো ঢালা হয়নি, সেই জন্য এই কন্টেনারটার মধ্যে ঢেলে নিচ্ছি। আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, কাকে আর বলবো বলো। মনের কথা মন থেকে শোনার মতন কটা মানুষ আছে, তাই না বলো পৃথিবীতে। হ্যাঁ, মানে যে কাছ থেকে তোমার আপন হয়ে তোমার মনের কষ্ট দুঃখ সেগুলো শুনবে, সেরকম আপন মানুষ পাওয়া মনে হয় খুবই দুষ্কর আমার কাছে। যেহেতু আমি তো মানে ভীষণ, আমার কপালটা খুব ভালো বলতে পারো, দেখে হয়তো ভাববে ভীষণ কপাল ভালো, আবার হয়তো কপালটা খারাপও। যাই হোক, এই কথাটা শুনলে আমার বর কিন্তু ভীষণ রেগে যাবে, মেয়েও ভীষণ রেগে যাবে, বলবে তোমার এত কপাল খারাপ কিসের জন্য, আমরা তো আছি তোমার পাশে, তোমার এত দুঃখ কিসের, এই কথাটাই বলবে আমি জানি। আর আমার তো ব্লগ দেখে, সেই জন্য আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিলাম, আমার বরের কাছে আমার মেয়ের কাছে, তোমাদের দুজনের কাছেই সরি চেয়ে নিচ্ছে এই কথাটা আমার বলার জন্য আমার বন্ধুদের। তো বন্ধুদেরও তো বলতে হয়, তাই না বলো। তো দেখো, তুমি তোমার খুব আপন লোকেরা আছে, ঠিক আছে, তুমি আপন লোকেদের সাথে বারবার তুমি তাদের সাথে কথা বলছো, বারবার তুমি তাদের সাথে শেয়ার করছো যে তোমরা কেমন আছো, তোমরা কি করছো, তোমরা আমাকে কেন ফোন করো না, তোমরা আমার আর খোঁজ নাও না, তোমরা আমাকে আর কাছের মনে করো না। যখন বারবার বলতে বলতে যখন দেখবে সত্যি তারা সেই কথাগুলো কিছু মাইন্ডের মধ্যেই মানে মাথায় নিচ্ছে না, তখন না, তখন সত্যিই মনে হবে যে আমি মনে হয় তাদের থেকে পরই হয়ে গেছি, তাই না বলো। আমার তো এরকমই মনে হয়। তো সেই জন্য কি বলো তো, কারোকে কখনো মানে কারোর উপর কোনো কিছুই চাপিয়ে দেওয়া উচিত নয় আমার মনে হয়। এগুলো আমার মানে জ্ঞান শিক্ষা হয়তো অনেক দেরিতে হয়েছে, কেননা আমি না
আমার অনেক কিছু বুদ্ধি অনেক দেরিতে হয়েছে, অনেক আদরের ছিলাম তো, তো সেই কারণেই হয়তো এইগুলো হয়েছে। তো যাই হোক, মনটা একটু খারাপ খারাপ লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম, জানো তো। দেখবে যখন কারোর কাছে তোমার গুরুত্বটা কমে যাবে, বা তুমি তোমার নিজের দিক থেকেই ভেবে দেখবে যে তোমার কাছে হয়তো কারোর গুরুত্ব কমে গেছে, তুমি কিন্তু তখন না তার জন্য সেই সময়টুকু বের করতে পারছো না যে একটা সময় তার খোঁজ নিতে হবে, না সারাদিন পর একটা সময় তার খোঁজটা নিতে হবে, সে কি করছে, কেমন আছে, কোথায় যাচ্ছে। সেই গুরুত্বটা যখন তোমার মধ্যে থেকে কমে যাবে, তখন কিন্তু তোমার সময়টাও কমে যাবে তার জন্য সময় বের করা। তো সেই রকম কিছু মানুষ আছে, বলবে হয়তো যে কেন আমি তো সময় পাই না, আমার অনেক সংসারের চাপ, আমার অনেক তো সেই জন্য সময় পাই না। তো আজ আমি সেই জন্য ভেবেছি আমি আর কোনো মানুষকে কোনো কিছু কারোর মধ্যে চাপিয়ে দেব না। যে যার ব্যক্তিগত ব্যাপার, কে আমার খোঁজ নেবে, কে আমার খোঁজ নেবে না, কে সময় বের করতে পারবে, কে সময় বের করতে পারবে না। আমি যতটা কাছের মনে করব, আমি তাদেরকে ততটাই আপন করে রাখবো। এবার তাদের ব্যাপার, তারা আমাকে কতটা আপন করে রাখবে, কতটা আমার কাছের ভাববে, তাই না বলো? তো আজকে অনেক ভারী ভারী একটু কথা বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, আর কিছুই নয়। আমার কারোর প্রতি কোনো আশা ভরসা অবজেকশান কোনো কিছুই নেই, জানো তো। শুধু একমাত্র আমার হাজব্যান্ড আর আমার মেয়ের ওপর ছাড়া। তো এই যে দেখো, ছোটোবেলার আমার মেয়ের অনেক কিছু জিনিসগুলো পছন্দের, সেইগুলো সব ওলট পালট হয়ে গেছিলো শোকেসে, সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে রাখছি। আর ওইখানটায় দেখতে পাচ্ছ যে ওখানে অনেক খেলনা আছে মেয়ের, তো সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই বজরং বলিগুলো তোমাদের দাদা ভাই হচ্ছে যে গাড়িতে লাগাবে বলে কিনেছে, কিন্তু একটা গাড়িতেও লাগায়নি, দুটোই পড়ে আছে, দুটোই গাড়িতে লাগাবার জন্য। আর এই যে দেখছো, এইটা তোমাদের দাদা ভাইয়ের এক স্টুডেন্ট মানে এনে দিয়েছে। এটা স্টুডেন্ট বলবো কেন, দাদা ভাইয়ের গাড়িতেই যাতায়াত করে, তো সেই জন্য স্টুডেন্ট বললাম। তো হচ্ছে এতে গেছিলো, সেই জন্য কাশ্মীর গেছিলো, কাশ্মীর থেকে এটা নিয়ে এসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। মুছতে মুছতে সব দেখতে পেলাম তো। আর এই যে ছবিটা দেখছো, এটা তো তোমরা সবাই চেনো, এটা বলার কিছু নেই। তো এ হচ্ছে আমার ভীষণ ফেভারিট। তো যত বছর বইটা বেরিয়েছে তত বছর আমার এই ছবিটা আমার সাথে আছে। আমি যখন যেখানেই আছি, তো সেখানেই আমার এই ছবিটা সাথে আছে, আর এই শোকেসের মধ্যেই আমার গোছানো আছে, জানো তো। তো এই যে হয় কিছু মনের প্রিয় প্রিয় মানুষ, যাদের মানে তোমার হাতের ছোঁয়ার নাগালের বাইরে, কিন্তু তবু তোমার মনের মধ্যে ঠিক রয়ে গেছে, তাই না? তো সেই রকমই আর কি। তো এই যে এইগুলো গুছিয়ে নিচ্ছি, আজকে এই সমস্ত কাজগুলোই করছি। আবার হচ্ছে বিকালবেলার দিকটায় দেখি। ভয় পেলেন? একদিনে বেশি করিস নি, পা হাত পা ব্যথা করবে। আমার একটা পেটের সহজ ব্যায়াম দেখে তুই চুপ কর, মরে গেল ব্যায়াম করে। আমার একটা আফসোস রয়ে গেল। পয়সা দেখে দে, আমি বুঝে। এই যে বিকালবেলায় চলে এসেছি, চা মুড়ি চানাচুর পাঁপড় ভাজা সমস্ত কিছু নিয়ে ছাদের প্রকৃতিটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি। আমরা তিনজনেই আছি, তিনজনেই সেই খাবো আর ওই প্রকৃতিটা দেখবো। তারপর সন্ধ্যের পর একটু বেরোবো। নিয়ে নিয়ে অল্প অল্প দাঁড়াও, নিয়ে একটু নিয়ে, যেমন বোয়াল মাছ খাই না। পমফ্লেট মাছ দেখতেই পাচ্ছ কিনেছি। এটা কি বলে, এটা বাগদা চিংড়ি বলে মনে হয়, সেইটা কিনেছি, বাগদা চিংড়ি। এইটা হচ্ছে কুচো মানে ছোট ছোট চিংড়ি মাছ কিনেছি, এটা ছোট ছোট। এটা হচ্ছে মাছের ডিম, একদিন হয়ে যাবে।
আজকে কাতলা নিইনি, রুই নিয়েছি। খুব ফ্রেশ মাছটা ছিল, সেই জন্য রুই মাছটা নিলাম। এই রুই মাছটা 2 দিন হবে, তো 2 দিন মতন হবে রুই মাছটা। আর এই কাতলা মাছের মুড়ো ছিল, আর এইটা হচ্ছে আজকে হাফ গোটা মাছ নিয়েছি তার মুড়ো। আর এটা দেখো বরফ হয়ে গেছে, বরফ হয়ে আছে, দেখছো বরফ, এই যে বরফ। এটা কাতলা মাছের মুড়ো আগের ছিল, এই যে বরফ জমে আছে দেখতে পাচ্ছ। এই দুটো মাছের মুড়ো এক জায়গায় রেখে দিলাম। কৌটোটা ফেটে গেছে, আজকে মাছ থাক, এরপরে ফেলে দেবো। ফেটে গেছে দেখছো। এই দেখো আমার এই ফ্রিজের পাল্লাটা মেয়ে ভেঙে ফেলেছে, মেয়ে ভেঙে ফেলেছে একদম। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো করব কি করব না, তো প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এই যে এখন আমার অনেকটা পথ চলে এসেছি তোমাদের সাথে নিয়ে। তো এই যে এখন আমার রান্নাও হয়ে গেছে, আর ছানা করে নিয়েছি। ডাক্তার বলেছে দুধ খাওয়া বারণ, তো সেই জন্য ছানা খেতে পারো। তো সেই জন্য আজকে ছানা করে নিয়েছি। তো সবাই আমরা যা খাই 3 জনেই খাই, তো কেউ আর দুধ খাবে না, বলছে আমরাও ছানা খাবো। তো সেই জন্য দুধটা ছানা কাটিয়ে নিলাম। ভিনিগার দিয়েছি 2 ছিপি, ছানা কেটে গেছে। তো এইভাবে আমি ছানা কাটাই যখন লেবু না থাকে, আর লেবু থাকলে তো লেবু দিয়েই কাটাই। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, শুভরাত্রি।